আওয়ামী লীগ জনগণকে নয় পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ভারত এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না বলেও দাবি করেন তিনি। আর গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া দেশের ভারতীয় নাগরিকদের কর্মসংস্থানের বিষয়টি একটি নীতিমালার মধ্যে আনার দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশি আগ্রাসন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের একাংশ। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেন, ভারত ও বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এক এবং অভিন্ন। এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। কখনো একটা যুদ্ধ লাগে, ভারতকে তিন প্রান্তে যুদ্ধ করতে হবে, একটা পাকিস্তানের সাথে, আর একটা চীনের সাথে, আর একটা বাংলাদেশে। আমাদের সেনাবাহিনীকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, দরকার হলে তারা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। দেশে 90% মানুষ এই সরকারের প্রধান এই পুরো আওয়ামী লীগ গোষ্ঠীকে তারা ঘৃণা করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 1971 সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনো পরাধীন রয়ে গেছে। ভারতের পণ্য বয়কটের পাশাপাশি আওয়ামী লীগ সরকারকে বয়কটের সময় হয়েছে বলেও জানান তিনি। সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আওয়ামী লীগ। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি চলে যাবে। বর্তমানে দেশের ব্যাংকগুলোর এমন অবস্থা হয়েছে যে ব্যাংকের চেয়ার টেবিল বিক্রি করে কর্মীদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান গয়েশ্বরচন্দ্র রায়। আমাদের স্বভাবের পরিবর্তন করতে হবে। আমরা স্বদেশী জিনিস, স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ব থাকা উচিত। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।